আজকে চটজলদি একটা নিরামিষ রেসিপি দেখাবো। কোনো রকম সবজি কাটা বা মশলা বাটা এগুলো কিছু না দেখিয়ে যতটা তাড়াতাড়ি রান্নাটা দেখানো যায়, আর রান্নাটা খুবই মুখরোচক স্বাস্থ্যকর হবে। চলো তাহলে বেশি কথা না বলে চটজলদি সেই রান্নাটা দেখিয়ে দিই, আর তোমরা অপেক্ষা করে থাকো যে আজ কোন রান্নাটা আমি দেখাতে চলেছি। তাহলে চলে এসো সবাই। নিরামিষ লাউ ভাজি তোমরা মনে হয় আগে কখনো করোনি। যদি না করে থাকো তাহলে কিন্তু অতি অবশ্যই স্কিপ না করে আমার এই ভাজিটা তোমরা দেখতে থাকো। আর সেই সাথে বলি, আমার ইউটিউব পরিবারের সমস্ত প্রিয় বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি। আশা করি তোমরা সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। কুমকুমের রান্নায় তোমরা আজকে দেখছো নিরামিষ লাউ ভাজি মটরশুঁটি দিয়ে। বেশি শক্ত লাউ না নেওয়াই ভালো, মোটামুটি একটু কচি ধরনের লাউ নিলে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। আর আজকের এই রান্নাটায় কিন্তু তেল একটু বেশি লাগবে। আমি সর্ষের তেল নিয়েছি, কড়া গরম করে দিয়ে দিলাম। আর লাগছে শুকনো লঙ্কা, ছোট এলাচ, দারচিনি আর গোটা জিরা ফোড়নে আমি দিয়ে দিলাম একদম প্রথমে। তারপর তো লাউ একদম ছোট ছোট করে লাউটা কেটে নিয়েছি। লাউ কাটাটা তোমরা সবাই জানো, সেটা আর দেখালাম না। দেখতে পেয়েছো নিশ্চয়ই তেলটা কতটা একটু বেশি নিয়েছি। এই তেলটা পরে রিডিউস হয়ে যাবে। এবারে কিন্তু লাউটা একটু ভাজতে হবে, বেশ ভাজা ভাজা মতো করতে হবে। এই কড়াতেই সম্পূর্ণ রান্নাটা কিন্তু হতে হবে, তবে কিন্তু বেশ ভালো লাগবে। এবার একটু আদা একটুখানি গ্রেট করে নিয়েছি, নিয়ে আমি ওই তেলের মধ্যেখানে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আদাটা একটু সামান্য ভাজা হলে পরে আমি খুন্তি দিয়ে পুরো আদাটা লাউয়ের সাথে এবারে মিশিয়ে নিচ্ছি। লাউটা কিন্তু ভাজতে ভাজতে সামান্য একটু লালচে কালার আসবে। আর এবারে দিয়ে দিচ্ছি মটরশুঁটি, অল্প একটু এক মুঠো মটরশুঁটি আমি এই লাউয়ের সাথে দিয়ে নিলাম। আর আমি তো একটা শুকনো লঙ্কা দিয়েছি, তোমরা যদি ঝাল কেউ বেশি খাও তাহলে কিন্তু একটু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একটু বেশি পরিমাণেই দিতে পারো। এবার একটু সিদ্ধ করে ছোট করে কেটে নেওয়া আলু আমি দিয়ে দিলাম লাউয়ের সাথে। যদি কেউ মনে করো আলু দেবে না, নাও দিতে পারো। একটু হলুদ আমি দিয়ে দিলাম, হলুদটা না দিলে ভালো লাগবে না। দিয়ে পুরো তরকারিটায় আমি হলুদটাকে আমি মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার ভালো করে বেশ কিছুক্ষণ ভাজতে হবে। এবারে দিয়ে দিলাম আমি লবণ। লবণটা কিন্তু আগে কেউ দেবে না, তাহলে জল বেরিয়ে গেলে ভাজা হবে না। আর এটা দিয়ে দিলাম কিন্তু ভাজা মশলা, ধনে, জিরে, মৌরি, গোটা গরম মশলা একসাথে ভেজে আমি গুঁড়িয়ে রেখেছি। সেই ভাজা মশলাটাই আমি এই ভাজিটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করতে হবে। এবারে দিয়ে দিলাম তেজপাতাটা। তোমরা যদি মনে করো ফোড়নে তেজপাতা দেবে তাহলে সেই ফোড়নেই দিয়ে নিতে পারো। দিয়ে আবারও বেশ ভাজি ভাজি মতো করে নিচ্ছি। এইভাবে এত সুন্দর এই লাউ ভাজিটা খেতে হয়, আর এত সুন্দরের একটা অ্যারোমা তৈরি হয়েছে ফোড়নের সাথে, লাউ ভাজির সাথে তেজপাতা সব মিলিয়ে মিশিয়ে একটা দারুণ সুন্দর অ্যারোমা তৈরি হয়েছে। লাউটা কিভাবে কাটতে হয় তোমরা সবাই জানো। খোসা ছাড়িয়ে কিছুক্ষণ জলে ডুবিয়ে রেখে তারপর পিস পিস করে নিতে হয়। আর আলুটাও কেটে নিয়ে ছোট ছোট টুকরো করে সিদ্ধ করে নিয়েছি। এইগুলো দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তাই এই কাটাকুটিগুলো তোমরা কিন্তু সবাই জানো, তাই আমি আর দেখালাম না। এবারে বেশ ভালো করে অনেকক্ষণ ধরে এইভাবেই ভাজা 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 করে নিতে হবে। এরম ভাজা ভাজা করতে করতে এইবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকাটা মিনিট দু বাদে আমি খুলেছিলাম, খুলে দেখো কীরকম জল বেরিয়ে গেছে। আর এই সময় কিন্তু লাউটা একটু বেশি রকম সিদ্ধ হয়ে গেছে। খুব বেশি গলে সিদ্ধ হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। এই সময় আমি দিয়ে দিলাম একটু চিনি। চিনির বদলে কেউ কিন্তু গুড়ও ব্যবহার করতে পারো। চিনি ছাড়া তো লাউ রেসিপি একেবারে অসম্পূর্ণ। এখন দেখো ভাজিটা প্রায় রেডি হয়ে গেছে। এই যে একটু তেল ছেড়ে দিয়েছে, এই তেল শুধু তোমরা রাখতে পারো, ভাতের সাথে মেখে খেতে পারো, আবার তেলটা ঝাড়িয়েও নিতে পারো, সেটা আমি বলে দেব। এইবার আমি একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি। কসুরি মেথিটা দিয়ে সম্পূর্ণ রান্নাটার মধ্যে কিন্তু কসুরি মেথিটা মিশিয়ে নিলে আরও দারুণ একটা ফ্লেভার তৈরি হবে।
এইবার এক কাজ করবে, যদি এতটা তেল তোমরা খেতে না চাও তাহলে পুরো তরকারিটাকে কড়ার ভিতরে খুন্তি দিয়ে একটু ওপরে তুলে আড়াআড়িভাবে রেখে দেবে, তাহলে সমস্ত তেলটা রিডিউস হয়ে যাবে। এইবার একটু চাপা দিয়ে রেখে দিয়ে আমি প্লেটিং করে নিচ্ছি। আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের খুবই পছন্দ হবে। নিরামিষ লাউ ভাজি, মটরশুঁটি আর কসুরি মেথি দিয়ে। এটা কিন্তু তোমরা শুকনো ভাত, গরম ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছু দিয়েই তোমরা খেতে পারো। তাহলে আজকের এই রেসিপিটা এই পর্যন্তই। আবার চলে আসছি পরের বার অন্য কোনো সুন্দর একটি মুখরোচক রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ধন্যবাদ।